আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা একটা চাঁদ রাত ব্লগ। কিভাবে আমি একা একা আমার চাঁদ রাত কাটাই সেটা নিয়ে আজকের ভিডিও। তো আমার কোনো ফ্রেন্ডই বা আমার কোনো বোন বা কাজিন আমার বাসার আশেপাশে থাকে না। সবাই আমার থেকে অনেক দূরে দূরে থাকে। এই কারণে প্রত্যেকটা ঈদ, চাঁদ রাত এগুলা আমার একাই কাটানো লাগে। আমার পরিবারের সাথে আমার আব্বু আম্মু ভাই ওরা থাকে, কিন্তু মেয়ে কাজিনদের ব্যাপারটা আলাদা। ওরা যদি একসাথে থাকে বা মেয়ে ফ্রেন্ডরা যদি একসাথে থাকে তাহলে ঈদ, চাঁদ রাত এগুলো অনেক সুন্দর হয়। পরের দিন ঈদ, তাই ঈদের দিন সকালের জন্য আমি জর্দা পোলাও বানাবো বলে ভাবি। মালাই জর্দা বানাবো, তাই আমি রান্নাঘরে যাই মালাই জর্দা বানানোর কারণে। আর যেয়ে দেখি যে আম্মু পরের দিন সেমাই বানানোর জন্য যে দুধটা জাল দিয়েছিল ওটা নষ্ট হয়ে গেছে, ওটা কেটে ছানা হয়ে গেছে। যে কারণে আমি চিন্তা করি যে ওই ছানাটা দিয়ে যেহেতু আর সেমাই বানানো সম্ভব না, তাই ছানার মিষ্টি বানাবো। তারপর এখানে আমি আগে জর্দার জন্য চাল ধুয়ে দিই। ছানাটা আমি আগেই আলাদা করে রাখছি। তারপরে ওটাতে আমি পানি ঝরাইতে রেখে দিই। এরপর আমি চাল ধুয়ে, পোলাওর চাল ধুয়ে আমি সিদ্ধ করি। তারপর চিনির শিরায় আবার নতুন করে জাল দিতে থাকি। আর এদিকে আমার পানি ছাড়ানো হয়ে গেছে ছানার থেকে, তাই আমি ছানাটাকে সুন্দর করে মথার চেষ্টা করতেছিলাম। এটাকে মসৃণভাবে মথে নিতে হবে। এর মধ্যে আমার চিনির শিরাটাও খেয়ে ফেলছে চালগুলা। তারপর জর্দা রেডি হয়ে যাওয়ার পরে আমি ডেকোরেশন করতে চলে আসি। এখানে আমার জর্দায় একটু পানি বেশি হয়ে গেছে, কারণ আমি প্রথমবার পোলাওর চাল বা চিনি গুঁড়া চাল দিয়ে কিছু একটা করতেছিলাম, তাই আমার আইডিয়া ছিল না যে এটা সিদ্ধ হতে কতটুকু সময় লাগে। আমি একটু বেশি পানি দিয়ে ফেলছি, হয়তো কোনো একটা ভুলের কারণে আমার একটু আঠালো হয়ে যায়, কিন্তু টেস্ট মাশাল্লাহ খুব ভালো ছিল। এগুলা করতে করতে আমার অনেক সময় লেগে যায়, অনেক রাত হয়ে যায়। আমার খেয়ালই ছিল না যে আজকে আমাকে এত কিছু করতে হবে, এই কারণে আমি লেট করে রান্নাঘরে আসি আর তাতে অনেক রাত হয়ে যায়। তারপর আমি এখানে ছানার মিষ্টি বানানোর জন্য চলে আসি। আমি এত লেট করে ফেলি যে আমি মেহেদি লাগানোর সময় পাচ্ছিলাম না। এখানে আমি ছানার মিষ্টির জন্য একটুখানি দুধ বানাইতেছিলাম, যেহেতু দুধ সবটাই ছানা কেটে গেছে, তো আমার কাছে আর গরুর দুধ ছিল না। তারপর আমি সামান্য একটু পানি আর একটু গুঁড়া দুধ দিয়ে জাল করে নিই। অসাবধানতার কারণে এখানে এই হাতাটা যে ঠাস করে আমার পায়ের উপর পড়ে, আমি বেশ ব্যথা পাই। তারপর ছানাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিই। দুধটা একটু গরম হওয়ার পরেই এখানে অনেকক্ষণ ধরে এই ছানাটাকে ঘোরাতে হবে, না হলে কিন্তু ছানাটা নিচ দিয়ে পুড়ে যাবে। এটা বেশ খাটনির কাজ, এক হাত দিয়ে অনেকক্ষণ করতে করতে ব্যথা হয়ে যায়। আমি দুই হাত ব্যবহার করে এটা করছি, কারণ এটা খুবই সময়ের সাপেক্ষ একটা কাজ। এভাবে ঘুরতে ঘুরতে, ঘুরাইতে ঘুরাইতে যখন এরকম লেগে আসবে না, আর কড়াইয়ের সাথে যখন এই ছানাটা আলাদা হয়ে আসবে, তখন বুঝতে হবে যে হয়ে গেছে। এই যে আমি ঠান্ডা হতে একটু রেখে দিয়েছিলাম। পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না, কারণ হচ্ছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে আর শেপ দেওয়া যাবে না। আপনারা চাইলে বরফির মতো এটাকে কাটতে পারেন, কিন্তু আমি গোল গোল শেপ দিতে চাচ্ছিলাম মিষ্টির দোকানের মতো। তারপর এটা খুবই সহজ, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কিভাবে করে। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু চাপ দিয়ে একটা শেপ করে নিতেছিলাম। ততক্ষণে অনেক রাত হয়ে গেছিল। তারপর আমি চলে আসলাম আমার শেষ আইটেমটা বানাতে। এটা আমি জর্দা পোলাওয়ে মালাই হিসাবে দিব। আমি এখানে একটা কাস্টার্ড বানাবো। এখানে আমি আমার মন মতো সব কিছুর মেজারমেন্ট নিছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, স্বাদ মতো যতটুকু খাবেন সেটা বুঝে দিবেন। আমি আসলে আমার আন্দাজে করেছি সম্পূর্ণই। তারপর এখানে আমি এই যে কাস্টার্ড পাউডার দিয়ে আলাদা করে গুলাই, কারণ আলাদা করে গুলালে দলা পাকবে না, একসাথে দিলে দলা পেকে যায়। তাও আমার যদিও অনেকটাই দলা পেকে গেছিল। এটাও অনেক ঘোরানোর কাজ, এটা বেশ সময় নিয়ে ঘোরাইতে হয়, না হলে এটাও লেগে যায়। এই সময় আমার ঘুম ঘুম চোখে আমি তাড়াতাড়ি দ্রুত কাজ করার চেষ্টা করছিলাম, কখন আমার কাজ শেষ হবে আর আমি মেহেদি দিয়ে ঘুমাবো। তারপর কাস্টার্ড হয়ে যাওয়ার পরে আমি ফাইনালি আমার হাত ধুয়ে মেহেদি নিয়ে বসি। তারপরে আমি একটু হাতে আঁকিবুকি করি ঘুম ঘুম চোখে। তারপর আমি আমার জর্দা ডেকোরেশন করতে চলে যাই। মালাই রেডি হয়ে গেছে। এরপর আমি মালাইটা জর্দার উপরে সুন্দর করে দিয়ে দেই। জর্দা আমার এমনি এমনি খেতে ভালো লাগে না,
কিন্তু মালাইটা দিলে এত মজা লাগে। আমার বাসার সবাই এই মালাই জর্দাটা প্রথমবার ট্রাই করে আর সবার এত পছন্দ হয়। আমার এই টাইমে ঘুম আসলেও আমি বেশ এনজয় করতেছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। আমার রান্না করার টাইমে আমার ভাই আমার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছিল টেস্ট করার জন্য, ওকে আমি টেস্ট করাচ্ছিলাম, আমরা ঝগড়া করতেছিলাম, একটা প্রপার ঈদ ঈদ ফিল আসতেছিল। আমার জর্দা অলমোস্ট রেডি, এখন ডেকোরেশন করলে আমার জর্দা পুরোপুরি রেডি হয়ে যাবে। তারপরে আমি এখানে বেবি সুইটস দিতেছিলাম, যেটা আমি আগের ভিডিওতে দেখাই। আমি বেবি সুইট কিনে রাখি 2-3 দিন আগে একটা দোকান থেকে। তারপর আমি আমার মন মতো ডেকোরেশন করতেছিলাম। বেবি সুইটসগুলো দেওয়ার পরে মানে এবার মনে হইতেছিল যে এটা একটা মজাদার শাহী জর্দা। এই মিষ্টিগুলা এত পরিমাণ অতিরিক্ত মিষ্টি ছিল। তারপরে আমি সামান্য পানি দিয়ে এটাকে জাল করি, একদম টসটসা সুন্দর মিষ্টি হয়ে যায়। এই মিষ্টিগুলো আমি বাসায়ও ট্রাই করি বানানোর জন্য একবার, কিন্তু আমার এত ফেল হয়, এতগুলা গুঁড়া দুধ নষ্ট হয়ে যায়। তাই আমি এবার আর রিস্ক নেই না, আমি বাইরের দোকান থেকে কিনে নিয়ে আসি। কিন্তু আশা করি আমি আবার একবার রিস্ক নিয়ে এটা বানানোর চেষ্টা করব, আর বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারপর বেবি সুইটস দিয়ে ডেকোরেশন করার পরে আমি বাদাম আর কিশমিশ নিয়ে আসি। এরপর আমি বাদামগুলো সুন্দর করে ধুয়ে কুচু কুচু করে কেটে এখানে ডেকোরেশন করতেছিলাম। আমি এখানে 2 ধরনের বাদাম নিছি, আপনারা বাদামটা স্কিপও করতে পারেন চাইলে। বাদাম এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, দিলে একটু বেশি মজা হবে। তারপর এখানে আমি কাঠবাদাম দেই আর কাজু বাদাম দেই। এটা ফ্রেশ না খেয়ে এটা যদি ফ্রিজে কয়েক ঘন্টা রেখে, যেমন রাতে বানিয়ে রাতে ফ্রিজে রেখে সকালে ফ্রিজ থেকে বের করে যদি খাওয়া হয় তাহলে অনেক মজা লাগে। তারপর এখানে বাদাম দেওয়ার পর আমি কিশমিশ দিয়ে দিচ্ছিলাম। এই সময় মনে হয় প্রায় রাত 3টা বাজতেছিল, তখন যে আমার কাজ শেষ হয়। এই যে আমার মালাই জর্দা সম্পূর্ণ রেডি, ডেকোরেশন করার পর খুবই ভালো লাগতেছিল। ক্যামেরায় হয়তো রাতের কারণে লাইটিংয়ের অভাবের কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই ছানার মিষ্টিটা ছিল স্টার অফ দ্য ডিশ, এটা এত মজা ছিল। আম্মু বলতেছিল যে এখন থেকে আর কিনে ছানার মিষ্টি খাবে না। তারপর আমি ঘুমিয়ে যাই। এটাই ছিল আমার চাঁদ রাতের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।